শাবান মাসের রোজার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হলো শাবান মাসের একেবারে শেষের দিন রোজা রাখা, যেটাকে ইয়াউমুশ শাক বলা হয়। এই দিনে রোজা রাখার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে, অনুচিত। ফুকাহায়ে কেরাম সেই দিনে রোজা রাখাকে মাকরুহ বলেছেন। আমরা ছেলেবেলায় দেখেছি অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন, সেই দিনটাতে তারা রোজা রাখেন। ধরুন শাবান মাস 30 হচ্ছে, চাঁদ 30 হচ্ছে, তো দেখা যায় 30তম শাবানে অনেক মুরব্বীরা রোজা রাখতেন। এখন আছে কিনা জানি না, আমরা ছোটবেলা দেখেছি যে অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন রোজা রাখেন। কেন ওই দিন সিয়াম পালন করেন? তারা বলেন যে এই দিনটাতে রমজানের চাঁদ যেহেতু 29-এ উঠে নাই, অতএব এই দিনটা শাবান হিসেবে ধরা হয়েছে। কিন্তু এমনও তো হইতে পারে চাঁদ উঠছে আমরা দেখি নাই, তাহলে তো এটা রমজানের মধ্যে গণ্য হবে, এই জন্য আমি রোজা রাখলাম। যদি রমজানের মধ্যে গণ্য হয় তো হলো, আর না হলে এটা নফল হয়ে গেল। তো এইরকম দোদুল্যমনা এবং এরকম সংশয়ের উপরে ভিত্তি করে ইবাদতের নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যেটা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে তুলে ফেলো। ইসলাম তোমাকে সন্দেহ এবং সংশয়ের মধ্যে, দোদুল্যমনার মধ্যে থাকতে বলে না, তুমি সংশয়হীন ইবাদত করবে। এজন্য সংশয় নিয়ে ইবাদত নয়, সংশয় মুক্ত ভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। যেহেতু চাঁদ দেখা প্রমাণিত হয়নি, অতএব এটা শাবান নিশ্চিত, অতএব এটাকে রমজানও হতে পারে, সেই সম্ভাবনা থেকে এরকম দোদুল্যমনার জায়গা থেকে রোজা রাখা যাবে না। এটাকে বলা হয়েছে সিয়াম ইয়াউমুশ শাক, অথবা সন্দেহের দিন রোজা, শাবানের শেষ দিনের রোজা, এটা মাকরুহ। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শাবানের শেষের দিনগুলোতে রোজা রাখা অপছন্দ করতেন। তিনি শুরুর দিকে, মাঝের দিকে এই দিনগুলোতে রোজা বেশি রাখতেন, কারণ শেষের যে দিনগুলো, এই দিনগুলোতে যদি আপনি রোজা রাখেন টানা, তাহলে রমজান এবং শাবানের ভিতরে আর পার্থক্য করতে পারবেন না, ফিলিংসটা নতুন এবং ভিন্নতর হবে না। এই জন্য শাবানের শেষের দিনগুলো রোজা না রেখে শুরু এবং মাঝের দিনগুলো আমরা বেশি বেশি নফল রোজা রাখবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।